নতুন করে কোনো স্বৈরতন্ত্র আসলে তৈরি হবে না যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা তৈরি হয়। আপনি যে প্রশ্নটা করেছেন এটা বাংলাদেশের একেবারে নতুন একটা বিষয়, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। এইটা আপনার জুলাই সনদের বাস্তবায়নের একটা অংশ হিসেবে দ্বিকক্ষ বিশিষ্ট বিষয়টা সামনে চলে আসছে। আমরা আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, যখন কোনো একটা জিনিস নতুন করে ইন্ট্রোডিউসিং হয় অথবা লঞ্চ হয় তখন সেটার কিছু সুবিধা এবং অসুবিধা থাকে। আমরা পৃথিবীর বিভিন্ন বড় বড় ডেভেলপ কান্ট্রি যাদেরকে বলতে বুঝি তাদের ভিতরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অনেক আগেই আছে এবং বাংলাদেশে এটা একেবারে নতুন এবং এটা লঞ্চিং হবে। আমাদের কাছে যে জিনিসটা মনে হয়েছে, এখানে জবাবদিহিতার পরিমাণটা অনেক বেশি থাকে। অভিজ্ঞ দ্বিকক্ষ বিশিষ্ট হইলেও অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান যারা হয়তোবা সরাসরি নির্বাচিত হয়ে আসতে পারেন নাই, তারাও হয়তোবা সংসদে অংশগ্রহণ করতে পারবেন আপার কক্ষে, উপরের কক্ষে। হ্যাঁ, এর বাইরে যেটা আছে যে চুক্তিগুলো হবে, যে আইনগুলো আসবে, যে বিধি প্রণয়নের যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো অনেক বেশি স্ক্রুটিনাইজ করে করার একটা সুযোগ থাকে। কারণ ক্ষমতাসীন দলের হাতে যে ক্ষমতাটা থাকে, তারা শুধু হ্যাঁ এবং না বলে সংসদে কোনো একটা বিল এখন আর আগের মতো করে পাশ করতে পারবে না। আমরা আপাতত দৃষ্টিতে আপনার সুবিধাগুলো এগুলোই জানা যাচ্ছে। এর বাইরে অসুবিধা হচ্ছে যে কোনো একটা বিল পাশ করতে গেলে আপনার আগে যেমন অতি দ্রুত বিল পাশ করা যেত, জনগণের সমস্যার জন্য খুব দ্রুত সরকার প্রধান স্টেপ নিতে পারতেন, এখন সেই স্টেপগুলো নিতে গেলে একটু সময় লাগবে। এর বাইরে রাষ্ট্রের একটা বিশাল ব্যয়ভার কিন্তু এটার উপরে জনগণের উপরে তৈরি হবে এবং এই বার্ডেনটা জনগণকেই কিন্তু বিয়ার করতে হবে। কারণ আপার কক্ষে যারা থাকবেন তাদের বেতন ভাতা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়াদি যেগুলো আছে সেগুলোও কিন্তু এই জনগণের ট্যাক্সের টাকাই হবে। এখানেই সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। তো আমরা মনে করছি যে অ্যাটলিস্ট নতুন করে কোনো স্বৈরতন্ত্র আসলে তৈরি হবে না যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা তৈরি হয়। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেটা বিশ্বাস করি জনগণের দল হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে যে আমরা জনগণের কাছে জবাবদিহিতার জন্য পূর্বেও ছিলাম। জনগণের ম্যান্ডেট নিয়ে এর আগে আমরা 3বার ক্ষমতায় এসেছি, প্রতিবারই জনগণের কাছে আমরা কথা রেখেছি। আপনারা দেখবেন যে অনেক জায়গায় কথা বলা হয় যে একটা ইলেকশনের কথা বলা হয় যে আমরা 15 দিন সাস্টেইন করেছি। ওই ইলেকশনে আমাদের ম্যানিফেস্টো কী ছিল? যে আমরা সংসদে আসব, এসে সংবিধান সংশোধন করব, সংবিধান সংশোধন করে পদত্যাগ করব। আমরা কিন্তু সেটাই করেছি। এখন এটাকে অনেকে রংচং মেখে বিভিন্নভাবে বলার চেষ্টা করে। আমরা এইটা দ্বারা বলতে চাচ্ছি বা বুঝাইতে চাচ্ছি যে বিএনপি সবসময় জনগণের কাছে কমিটেড এবং সেই কমিটমেন্টের জায়গা থেকে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো আমরা বিবেচনা করার পরেও আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে যাচ্ছি। বাংলাদেশ একটা নতুন যুগে প্রবেশ করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।